আজকে ঈদুল আজহার দিনে মোবারক সময়ে এই ঈদুল আজহা, ঈদুল ফিতর, কোরবানি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? আল্লাহ আমাদের কী উদ্দেশ্য কী? একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর জিকির, একটা হলো রিজিক। একটা হলো জিকির, একটা হচ্ছে রিজিক। আল্লাহর জিকিরের মাধ্যমে রিজিক। যেমন ঈদুল আজহার মধ্যে, ঈদুল ফিতরের মধ্যেও তকবীর বলি, ছোটো ছোটো করে বলি। ঈদুল আজহার মধ্যে বড় বড় করে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গরু জবাই করার সময়ও তকবীর বলি, আল্লাহর নাম নিই। এটা আল্লাহর জিকির না? নামাজ পড়ব, এগুলো আল্লাহর জিকির না? প্রতিটা শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে, উঠতে বসতে চলাফেরায়, ফি কুল্লি হাল, 24 আওয়ার্স। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। কিয়াম মানে দাঁড়ানো, কুউদান মানে বসানো, ওয়া আলা জুনুবিহিম মানে শোয়ানো অবস্থায়। তিনটা অবস্থায় আল্লাহর জিকিরের কথা বলছেন। একটা হচ্ছে দাঁড়ানো অবস্থায়, একটা হচ্ছে বসা অবস্থায়, একটা শোয়া অবস্থায়। মানুষের তিনটা অবস্থা থাকে, হয়তো দাঁড়ানো অবস্থায়, হাঁটাহাঁটি অবস্থায়, হয়তো বসা অবস্থায়, নইলে শোয়ানো অবস্থায়। অবস্থা কয়টা? তিনটা। এই তিনটা অবস্থা দিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে বলতেছেন, তিন অবস্থায় আল্লাহর জিকির মানি আই ফি কুল্লি হাল। ফি কুল্লি হাল মানি 24 আওয়ার্স। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে জিকির, আল্লাহর জিকির 24 ঘন্টা। আল্লাহর জিকির কি 24 ঘন্টা, সর্বক্ষণিক, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদিগারি আল্লাহর জিকির। সকলে বলে সুবহানাল্লাহ। তো বুঝিলাম হুজুর, আল্লাহর জিকির এনে গরিব দেওয়ার গরু ধরে আল্লাহ জিকির গ্রহণ করুন। ইমানদার মানুষেরা এটা একটা আনুষ্ঠানিকতা আল্লাহর জিকির সম্মিলিতভাবে করার জন্য। এমনি ব্যক্তিগতভাবে আল্লাহর জিকির এমনি করা, আল্লাহ একটা অনুষ্ঠান সাজাই দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এই যে কোরবানি, ঈদ, এগুলো ঈদের সালাত, এগুলো একটা অনুষ্ঠান সাজাই দিয়েছে আনুষ্ঠানিকভাবে আল্লাহর জিকির করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাহলে প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদিগারি ছাড়া কোনো সুযোগ নাই। ইমানদার মানুষেরা, আমরা যে কোরবানি করি, এই কোরবানির মধ্যে আল্লাহর জিকিরের সাথে সাথে রিজিক আছে না নেই? গোস্ত খাওয়া আছে না নেই? গোস্ত খাওয়া এটাও এবাদত না? পরিবারবর্গকে খাওয়ানো এটাও এবাদত। পরিবার ফসলেরও যদি বালা করে খাবাইতে রাসুদ করিয়ে মন মানসিকতা, ফলর খুশি এলি, পরিবার খুশি এলি, আল্লাহ খুশি না? ই বলতে রিজিক মিন বাহিমাতিল আনাম, চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে আল্লাহ রিজিক দিয়েছেন। এবং এই রিজিকের ফয়সালা, রিজিকের সময়ে আল্লাহর নাম নেওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন, ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন। ইলা মানি রব, ইলা মানি প্রভু, ইলা মানি মাবুদ। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একজন। সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু। ফালাহু আসলিমু মানি আল্লাহ, তার কাছে আত্মসমর্পণ করো, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ আসমান দুঃখ, জমিনে দুঃখ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান এবং জমিনের মধ্যে যদি দুইটা খোদা থাকতো, আসমানের মধ্যে একটা, জমিনের মধ্যে একটা, খোদা আসমানও দুঃখ জমিন দুও যদি তাইলে সমস্যা নইতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, আসমানে যদি একটা খোদা থাকতো, জমিনে একটা খোদা থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, দুনিয়া ধ্বংস হয়ে যেত, আসমান ধ্বংস হয়ে যেত। কীভাবে ধ্বংস হইত?
আসমানি খোদা বলতো যে জমিনে আমি বৃষ্টি দেবো না, সিদ্ধান্ত নিতে সমস্যা হইত। এক স্কুল হেডমাস্টার দুয়ে তাইলে সমস্যা নেব, কলেজ উপর প্রিন্সিপাল দুয়ে তাইলে সমস্যা নেব, ওইগুলো নেব। ইউনিয়ন চেয়ারম্যান দুয়ে তাইলে সমস্যা নেব, উদ্যোগ আসতে সমস্যা হয়েছে, দুয়ালি সমস্যা নেব না। এটা বলতেছেন আল্লাহ। আসমানের খোদা জমিনের খোদা যদি দুইজন হইতো, একজনের সাথে একজন ডিসিশন মেকার সমস্যা হইত। আসমানের কথা বলতে আমি মিষ্টি দেবো না, জমিনের কথা বলবো তো মিষ্টি দিতে হবে। তাহলে এই যে টানা ফরেন, এই টানা ফরেনের মধ্যে হয়তো ফাড়া উত্তর কষাকষি মরিচর বনাস বন্দার নষ্ট হয়ে যেত, তো পৃথিবী ধ্বংস হয় নাই। এর ভিতরে বোঝা যায় আল্লাহ কয়জন আছে, আসমানেও একজন, জমিনেও একজন। আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের জন্য, ইয়াদগারের জন্য আল্লাহ মানসাকেন বাণী করবান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ বার ইলাহি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া ও মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আর গরু যারা ফরিনা সালাতি অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন উমিরতুল্লাহ কাওয়ানা আউয়ালুল মুসলিমিন। গরু যারা সঙ্গে করি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, এটা আমরা গরু জবাই করার সময় করি। নুসুক মানে কোরবান। কালকে একজন বলতেছে কোরবান শব্দটা কোরআন শরীফে নেই, আসলে নাই, এর বলাটা ভুল ন, আমার চোখে পড়ে নাই, এটা এক কথা, নাই এটা আর এক কথা। কোরবান শব্দটা কোরআন শরীফে আছে, আছে না নেই? আমি বলি, ওয়াইযা কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। ইযা কাররাবা কুরবানান, এই কুরবান মানি, এই কোরবান তো কোরবানি, কোরআন শরীফের আয়াত। ঈদ কাররাবা কোরবানা, দুইজন আল্লাহ রাস্তায় কোরবানি, কোরবান মানে উৎসর্গ করো। কোরবান মানে কি? উৎসর্গ। আবার সাইন দেবদেবীর নাম উৎসর্গ, দেবী বেশকাম আছে, আর নাম উৎসর্গ আল্লাহ রাব্বুল আলামিনের নাম উৎসর্গ। ঈদ কাররাবা কোরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল আর কাবিল, দুইজন আল্লাহ রাস্তায় কোরবানি করেছিল। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। এই দুইজনের কোরবানিকে কাররাবা কোরবানান বলছেন আল্লাহ কোরআন শরীফে। দুইজনে আল্লাহ রাস্তায় আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করেছিল। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, দুইজন থেকে একজনের কোরবানি কবুল করল। দুনো আদমের হওয়ান হব কবুলেই যে কজনের, একজনের ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। নবীর হওয়া কবুলেই আর কোন হয় কা সাই, নবীর হওয়া হলে অলির হইলে অলির হইল ইয়ে গেল কি অলির হইলে অলি হয় না, অলির হওয়ালিন বদিনের সম্পত্তি ন, বেলায় বুজুর্গিন বদিনের সম্পত্তি ন। আবার গোবরন্দের যেও পদ্মফুল উঠিতে পারে না, পারে যারা তখন অলি বুজুর্গ কিছু নাই, হঠাৎ করে তুলুকে আল্লাহর অলি হইতে পারে, পারে না পারো। এই আদম আলাইহিস সালামের দুই ছেলে, যদি আদম সন্তান যদি অলি হইতো তাহলে দুজন অলি হইত। একজন অলি হয়েছে, আরেকজন জলি হয়েছে। জলি খন্ন হাবিল, অলি খন্ন হাবিল, দুইজনে কোরবানি করেছেন। তাহলে কোরবান শব্দ কোরআন শরীফে আছে না নেই? কাররাবা কোরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। যার কবুল হয় নাই আল্লাহর রাস্তায় কোরবানি, সে বলতেছে হাবিলকে, কাবিলে, লা আকাতুলান্নাকা, আমি তোমাকে কতল করব। আচ্ছা, আল্লাহ কবুল করার মধ্যে যে বান্দার জোরাজুরি আছে না, আল্লাহ কি আল্লাহ হাতিল করে কবুল করে না করে? ক্বালা লা আকাতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হাবিল বিনিময়ে আমিও তোমাকে হত্যা করব বলে নাই। ক্বালা
হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আমার কোরবান আল্লাহ কবুল করেছেন। আমি তো গায়ে জোরে আল্লাহর রাস্তায় কবুল করার জন্য বলি নাই, আল্লাহর সাথে খাতির করি নাই, আল্লাহকে ঘুষ দিই নাই, আল্লাহর সাথে বেশি খাতির তাওয়াজ করে আমার কোরবানি কবুল করাই নেই। আমার কোরবানি আল্লাহ কবুল করেছেন, কি জন্য কবুল করেছেন আল্লাহ জানেন। আল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কবুল হওয়ার জন্য সত্য হলো ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি হলে কবুল হয়, মুত্তাকি হলে কবুল হয়। আমরা দেশত সূরা নামত দত নকরাই করাই না, সূরাতুল আনআমত দত করাই না, হ্যাঁ সূরা আনআমর ফারার শুরু দিয়ে আয়াত দিবে আছে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। পুরো আয়াত পুরো অংশ আনে নাই, শুধু এতটুকু পর্যন্ত আছে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। এটা দাওয়াতের ফারার শুরুতে আনার কারণ হচ্ছে যারা দাওয়াত করতে আসবে ওদেরকে ইশারা দেওয়া হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে, ওদেরকে বুঝাই দেওয়া হচ্ছে এই দাওয়াত কবুল হওয়ার জন্য সত্য হচ্ছে মুত্তাকি হতে হবে। কোরবানি কবুল হয়েছে আদম সন্তান হাবিলের কোরবানি, কাবিলের কোরবানি কবুল হয় নাই। হাবিলের কোরবানি কবুল হওয়ার অস্ত্র কি? অস্ত্র হচ্ছে আল্লাহর মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। মুত্তাকি ছাড়া কোনো রেয়াই নাই। লম্বা ঘটনা, আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল হাবিল আর কাবিল। হাবিলের আদম আলাইহিস সালামের প্রত্যেক বছর দুইজন সন্তান হইত, দুই সন্তান। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে যাচ্ছেন, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে নাতি নাতনি পুরো বংশধর সবগুলো মিলে 4 লাখ হয়েছে। 6 লাখ? 4 লাখ। আদম আলাইহিস সালামের হায়াত 1000 বছর, 40 বছর একজন নবীকে দিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাম। তাহলে আর ক বছর? 1000 তো 40 গেলে কত? 960 বছর আদম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। লম্বা কত ছিল? 70 জারান। 70 জারান মানে জেরা মানি গজ হইতে পারে, জেরা মানে হাত হইতে পারে। এই হাতের অংশ ইয়ে হলে জেরা হয়। আবার 1 গজ হলে হওয়াত 1 গজ, 2 হাত 1 গজ। যদি জেরা শব্দের অর্থ যদি গজ হয় তাহলে 120 হাত, 2 হাত 1 গজ, 70 জারান। আর জেরা মানে যদি হাত হয় তাহলে 60 হাত, তাহলে হওয়াত। আচ্ছা 1 গজ 120 হাত না ধরুন, 60 হাত ধরুন। 60 হাত লম্বা হইলে কত লম্বা? আদম আলাইহিস সালাম বহুত লম্বা না? লম্বাই 60 হাত, হায়াত কত? 960 বছর। দুনিয়া থেকে যাওয়ার সময় আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি নাতি পতি গ্র্যান্ড চিলড্রেন এগুলো সবগুলো মিলে কতজন? 4 লাখ। সুবহানাল্লাহ। আল বেদায়া ওয়ান নিহায়ার শুরুতে আছে এগুলো। আদম আলাইহিস সালামের প্রত্যেক বছর দুইজন সন্তান হইতো, একজন ছেলে হইতো একজন মেয়ে হইতো। এই বছর একটা ছেলে মেয়ে, আগামী বছর একটা ছেলে মেয়ে হইতো। তো বিয়ে শাদীর ব্যবস্থা কীরকম ছিল? বিয়ে শাদীর ব্যবস্থা ছিল যে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। ডাইরেক্ট এই বছর যে ছেলের সাথে যে মেয়ে বিয়ে জন্ম হয়েছে এই ভাই বোনে বিয়ে জায়েজ ছিল না। আরেক বছর যে মেয়েটার সাথে বিয়ে হয়েছে এই মেয়ের সাথে এই বছরের ছেলের সাথে বিয়ে জায়েজ ছিল। সকালে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের যুগ অনুযায়ী মানুষের সঙ্গে কম আছে। এর ভিতরে শরীয়তের একটা বিধান আছে। বিধান কি? যে জীবের আমার জীবে জন্মই ভাই বোন ইবে বিয়ে জায়েজ না, ইবে শরীয়ত। আরেক বছর জীবে ইবে লয়, এই বছরের লয় জীবে ইবে লয়। বিয়ে করান কি আছিল? জায়েজ আছিল। এবং কাবিল রুমার জীবে আছিল, সুন্দরী আছিল আকলিমা, বেশি সুন্দরী। কাবিলে হতে নাই বিয়ে কিন্তু আদম আলাইহিস সালাম হতে শরীয়ত নয়, শরীয়ত লঙ্ঘন ন, শরীয়তের বিরোধী ন। হয়তো না আইবে তুমি দাঁড় হওয়ার জীবে ইবে ইবে বেশি অপরূপ সুন্দরী। তো আদম আলাইহিস সালাম হতে আছে, ঠিক আছে তুমি তো শরীয়ত না মানো, একটা হাম করো, কোরবান করো। কি করো? কোরবান করো। যার কোরবানি কবুল হয় ইবে আকলিমারে বিয়ে করিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোনোজন গিয়ে হাবিল কোরবানি কিন্তু ক্যান্ডিডেট 2 জন, পাত্রী 6 জন। একজন পাত্রীর নাম কি? আকলিমা। পাত্র হইল হাবিল আর
হাবিল দুজনে কোরবানি করি বলে মারত কি এখন দুইজন ব্যবসা বাণিজ্য করছে চাষাবাদ করছে হাবিলি করছে দুম্ব পালন হাবিলি করছে গম চাষ করছে গম চাষাবাদ তো যাতে জিয়ে আসি কোরবানি করি বললে মারত লাগি কোরবানি কবুল হওয়ার নিদর্শন কি কেন কোরবানি কবুল হইতো কোরবানি কবুল হইতো যে আসমানতুন উঠো পৌনি আগুনের কুণ্ড হয় জীবেরা জ্বালাইবে দিদিগু ইবে কোরবানি কবুল হইতো সুবহানাল্লাহ মারত মেজি নিয়ে গরু চাল সারে দিই মারত মেজি দিয়ে নাচেন সারে দিই আসমানতুন আওনাইয়া দিয়ে ফুরিয়ে বলে দিদিগু ই বলে তো কোরবানি কবুল সুবহানাল্লাহ এখন হাবিলি লগে এই তো মোড়া তো আমি কে চাই আর দুম্ব লাগে দুম্বর ভালো তো তুন বাসি আর সবচেয়ে মোড়াও লাগে হাবিলি লগে এই গমর আঠি বাঁধিয়ে লাগি গমর আঠি ঠকা যখন আছে বাঁধিয়ে লাগি নিয়ে তুমি যে বেশম নামাজ লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সওয়াব পাবেন নেকি পাবে অতক্ষণ পর্যন্ত সওয়াব পাবে না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন পছন্দনীয় জিনিস যতন আল্লাহর রাস্তাত ব্যয় করিবে এত সওয়াব নেই সুবহানাল্লাহ এখন কাবিলি লেগেই দে আটি বাঁধি এই পছন্দনীয় না অপছন্দনীয় টকা গমর আটি গমর শীষ তাই নিজেও পছন্দ না করে খোদার রাস্তাত কোরবানি করতে লেগে আর হাবিলি লেগে এই যে মোড়া তাজা দুম্ব বাসিয়ে দিবে স্যার আইবে সুবহানাল্লাহ এই দুম্ব আল্লাহ ওনাইয়ের অনুতুলিয়ের লেগে দুম্বইবে হাবিলের কোরবানি আল্লাহ রাস্তাত কবুলই হাবিলের কোরবানি কবুল নয় এখন আকলি ভাড়া বিয়ে করতে পারেন না কাবিলি নফারের তারপরেও তার মাথার মিজি রই আদে লাখ তুলান নাকা তোমার কোরবানি কবুল হইল কে তোমার মারবি নেই মারা করছি হাবিল হতো হাবিল রে হাবিল বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন আই তো গজ জোরে কবুল নয় আল্লাহ আর কবুল করছি রে আল্লাহর দরবারে আয় কবুল হয়েছি আয় কি আল্লাহর হয় না আর কবুল ধরো গজ জোরে হয় না কবুল হইবে খাসিয়ত গরম করে করছি সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানিকে হাবিলের কোরবানির মতো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো কবুল করুক সকলে বলে আমিন মনের ভিতরে আল্লাহর হাজিরি উপস্থিতি অন্তরের মধ্যে জায়গা দিয়ে কোরবানি যেখানে করা হয় সেখানে কোরবানি দাতাদের উপস্থিতি থাকা হযরতে আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বলতেছেন ফাহজুরি আয়েশা তুমি এখানে উপস্থিত থাকো যেখানে কোরবানি হয় সেখানে উপস্থিত থাকো কেননা কোরবানির প্রত্যেকটা কাতারা প্রত্যেকটা ফোঁটা যখন মাটিতে পড়ে কোরবানি পশুর রক্ত এই রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে কোরবানি কবুল হয় আল্লাহ গুনাহ মাফ করে সেগুলো বলি সুবহানাল্লাহ তাহলে উপস্থিত থাকবেন হাজির থাকবেন ওনারা কোরবানি করি জহরাই নফাইল আলমল জহরাইল ওনারাতে কীর্তন করি উপস্থিত থাকবেন কারণ এই সময় যে আল্লাহর রহমত বর্ষ নয় আয়েশা সিদ্দিকার আল্লাহ রসুল হয়ে আয়েশা এই তাজিদটা হোক অথচ আয়েশা সিদ্দিকা মহিলা মানুষ ওদের উপস্থিত থাকো হাদিসও থাকতে পারে সেই হাদিস উপস্থিত থাকবেন আল্লাহ কবুল করো আর কোরবানি এই যে জবে হোক কেন আগে ফর হইল কে এর আগার নিত নইবেন বজন আগার ইউজুর দেরি এড়িলে আগার নিত নইবেন আজকের দিনই এনে আনন্দ বাগা দিন নব কেউ কে পেরেশানি দিয়ানোর দিন কেউ নাকট করানোর দিন নয় না একে অপরের প্রতি সহমর্মিতা আনন্দ সিম্পেথি মহব্বত যে যত বেশি জাহির করতে পারে সে তত বেশি আল্লাহ দরবার ফজিলত হাসিল করতে পারে সুবহানাল্লাহ হইবেন না বন্দার ভিতরে তো আল্লাহ হয় না নয় আর বন্ধ হইল যে আল্লাহ রব্বুল আলামিন বন্দার ভিতরে যে রু আছে রু বন্দার ভিতরে রু এনালে আল্লাহর হুকুমের রু ন ইয়াসা আলু না কানি রু পুলি রু হমি নামের রব্বি এই রু এনালে ডাইরেক্ট কানেকশন আল্লাহর লয় বন্দার ভিতরে রু আছে যে রুর লয় ডাইরেক্ট কানেকশন আল্লাহর লয় এই রু এনার প্রতি কোনো বন্ধা এক রুর আর রু খুশি করতে পারো ডাইরেক্ট সরাসরি কারে খুশি করো
আল্লাহ রাব্বুল আলামিনের উপর